সবাইকে শুভ সন্ধ্যা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশের বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে বাংলাদেশের স্বাধীনতা দিবস, আজকে বাংলাদেশের বিজয় দিবস। বিজয়ের এই মহান দিনে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি নূর মুস্তাফা কামাল জাফরি। প্রথমত আমি আল্লাহর কাছে হাজার শুকরিয়া জানাচ্ছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার অসীম রহমতে স্বৈরাচারী শেখ হাসিনার পতন হয়েছে এবং শুধু একটাই প্রশ্ন, যে সেটা হচ্ছে হাসিনা মাগি কোথায়। তো সে পালিয়েছে। এটা ছিল তার জন্য একটা নির্ধারিত ভবিষ্যৎ, যেটিকে সে সবসময় অস্বীকার করেছে, তার বাবার মতো। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে তার বাবার যে পরিণতি হয়েছিল, তার পরিণতি তার চেয়ে ভয়াবহ হয়েছে। এবং সেটার প্রমাণ হচ্ছে তার বাবার জানাজা হয়নি, কাফন পায়নি, কিন্তু লাশও হয়তো পাওয়া যায়নি, কিন্তু অন্তত তার বাবার নামে একটা কবর বাংলাদেশ হয়েছে। কিন্তু ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ শেখ হাসিনার এখানে জানাজাও হবে না, কাফনও হবে না, তার কবর এখানে হবে না। এটাই হচ্ছে আল্লাহর ফয়সালা। যে লাখ লাখ মানুষের উপর নির্যাতন চালিয়েছে, যে হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে, যে কোটি কোটি মানুষের উপর অত্যাচার, নির্যাতন, নিপীড়ন চালানো হয়েছে গত 15 বছর ধরে, আজকে 15 বছর পর আমরা মুখ খুলে প্রাণ খুলে কথা বলছি। সেই হাসিনা মাগি এখন আর দেশে নাই। হাসিনা মাগিকে পালাতেই হয়েছে এবং এটাই ছিল তার একমাত্র পরিণতি। এবং আল্লাহ তাআলা, এটা আল্লাহ তাআলার বিচার। আল্লাহ নিজে বলেছেন, আমি কোরআন আয়াতটা আমার সঠিক মনে নেই, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মাকারু মাকারুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তুমি কিসের ষড়যন্ত্র করে, আমি আল্লাহ তোমার চেয়ে বড় ষড়যন্ত্রকারী। এবং সূরা ফিলের যে ঘটনা, আসহাবুল ফিল, আল্লাহ যে যাদেরকে ধ্বংস করেছেন, আবরাহার হাতিগুলোকে হস্তি বাহিনীকে আল্লাহ ধ্বংস করেছেন ছোট ছোট আবাবিল পাখি দিয়ে। ঠিক তেমনিভাবে আল্লাহ শেখ হাসিনাকে ধ্বংস করেছেন ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে। ওখানে কোনো বিজ্ঞানী ছিল না, কোনো প্রফেসর ছিল না, কোনো ডাক্তার, ইঞ্জিনিয়ার, কোনো ব্যারিস্টার, কোনো অ্যাডভোকেট, কোনো প্রথিতযশা বিজ্ঞ রাজনীতিবিদ ছিল না। 17, 18, 19, 20 বছর বয়সে ছোট ছোট বাচ্চা ছেলেদের হাতে আল্লাহ তার পরাজয় নির্ধারিত করে দিয়েছেন। আজকে তার পরাজয় অবধারিত। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, তার যারা চেলা চামুন্ডা, যারা আমাদেরকে গত 15 বছর অত্যাচার, নির্যাতন, নিপীড়ন চালিয়েছে, তাদের জন্য যে ভবিষ্যৎ অপেক্ষা করছে, সেই ভবিষ্যতের জন্য তাদেরকে প্রস্তুত থাকতে হবে। এই জন্য যে তারা এই কর্মফল তারা তৈরি করেছেন। কার্মিক সাইকেল একটা শব্দ আছে, কর্মফলের চক্র। তারা আজকে বা কালকে বা ভবিষ্যতে যে কর্মফল পাবেন, সেই কর্মফলের ভিত তারাই রচনা করেছেন। তারা আমাদেরকে ভুলিয়ে দিয়েছিলেন গভর্নমেন্ট অর ডেমোক্রেসি ফর দ্য পিপল, অফ দ্য পিপল অ্যান্ড বাই দ্য পিপল। তারা আমাদেরকে মুখস্থ করিয়েছিলেন ডেমোক্রেসি ইজ ফর শেখ হাসিনা, অফ শেখ হাসিনা অ্যান্ড বাই শেখ হাসিনা। কিন্তু উড্রো উইলসন যে কথাটা বলেছেন, আমরা সেই কথাটা সত্য প্রমাণ করেছি। জনগণই হচ্ছে সকল ক্ষমতার উৎস, সেটা আমাদের সংবিধানে লেখা আছে, সেটা আমরা আবার প্রমাণ করেছি, সেটা বারবার প্রমাণ করব। বাঙালি জাতিকে কখনোই কেউ দমিয়ে রাখতে পারেনি এবং সেই বিপ্লবের সূতিকাগার হচ্ছে বাঙালি। ব্রিটিশ ভারত থেকে শুরু করে যুগ যুগ ধরে, হাজার বছর ধরে পৃথিবীর, বাংলাদেশ সহ পৃথিবীর সমস্ত স্বাধীনতাকামী দেশে যে বিপ্লবের সূচনা হয়েছে, সেই বিপ্লবের নেতৃত্ব দিয়েছে ছাত্র শিক্ষার্থীরা। আমার দুর্ভাগ্য, আজকের দিনে আমি শিক্ষার্থী নই, আমি একজন চাকরিজীবী। এর চেয়ে বড় লজ্জার আমার জন্য কিছুই নেই। কিন্তু আমাদের সবচেয়ে সুখের জায়গা হচ্ছে, আজকের এই বিপ্লবের জন্য আমাদের সময় এসেছে আনন্দ করার, উল্লাস করার এবং সেই কালো শকুনদের দুটো পাকা ভেঙে দেওয়ার। আবারও বলছি, এখন আমাদের নৈতিক দায়িত্ব সেই কালো শকুনদের পাখা ভেঙে দেওয়া। কারণ গত 15 বছরের নির্যাতন যারা চালিয়েছে, আজকে তারা মানবিক মর্যাদা পাওয়ার কোনো অধিকার রাখে না। কারণ তারা সচেতনভাবে মানবিক মর্যাদাকে লুণ্ঠন করেছে, মানবিক মর্যাদাকে ভূলুণ্ঠিত করেছে, তারা মানবিক মর্যাদাকে ধর্ষণ করেছে। আজকে সময় এসেছে তাদেরকে মানবিক মর্যাদার নামে সম্মান না করার। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। শেখ হাসিনা মাগির এই পতনকে উল্লাসের সাথে, বিজয়ের সাথে উদযাপন করুন। সবার দিন সুন্দর হোক। আমাদের গণতন্ত্র মুক্তি পেয়েছে, আমরা আবার গণতন্ত্রের পথে হাঁটব। আমাদের সুদিন এসেছে, এই সুদিন আমাদেরকে ধরে রাখতেই হবে। বা আওয়ামী লীগের
আওয়ামী লীগকে সব অংশে নির্বংশ করতে হবে। আল্লাহ সূরা লাহাবে বলেছেন, আমি আবুল আহাবের শুধু দুহাত ধ্বংস করিনি, আমি তাকে সব অংশে নির্বংশ করব। আজকে আমরা যারা গণতন্ত্র মনা মানুষ রয়েছি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ সমস্ত মুক্তিকামী মানুষকে আজকে একজোট হতে হবে। যারা বাংলাদেশকে ভালোবাসেন, যারা মুক্তিযুদ্ধকে ভালোবাসেন, যারা মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করেন, যারা প্রকৃত অর্থে বঙ্গবন্ধুর চেতনাকে ধারণ করেন। বঙ্গবন্ধুই আমাদেরকে শিখিয়েছেন দেশের জন্য প্রাণ দিতে হয়, দেশের জন্য পরিশ্রম করতে হয়। আমরা সেই পথ ধরে হাঁটবো। আমরা অবশ্যই বঙ্গবন্ধুকে সম্মান করব, কারণ দোষ করেছেন শেখ হাসিনা, আমরা শেখ হাসিনার পরাজয় নিশ্চিত করেছি। বঙ্গবন্ধু দোষ করেছিলেন, সেটার ফল উনি ভোগ করেছেন। কিন্তু আমাদেরকে এটা মানতে হবে, তিনি জাতির পিতা, তিনি আমাদের দেশের স্বাধীনতার জন্য সংগ্রাম করেছিলেন। কিন্তু সেটাও ঠিক, আওয়ামী লীগকে আমাদেরকে সব অংশে নির্বংশ করতে হবে। আমরা বঙ্গবন্ধুকে শ্রদ্ধা করেই আওয়ামী লীগকে সব অংশে নির্বংশ করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।